নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণিতের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা গণিতের ক্লাসে একটি জ্যামিতিক প্রবলেম নিয়ে আলোচনা করব। ছবিতে যেমন দেয়া আছে ABCDE একটি কোয়ার্টার সার্কেল, যার ভেতরে একটি ত্রিভুজ রয়েছে গ্রিন শেডের। এই গ্রিন বা ব্লু শেডের ত্রিভুজটির ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। বন্ধুরা, আরও যেটা দেয়া আছে সেটা হলো এই কোয়ার্টার সার্কেলের রেডিয়াস হচ্ছে 6 সেন্টিমিটার এবং কোয়ার্টার সার্কেলের ভেতরে দুটো রেডিয়াস রয়েছে, যারা কোয়ার্টার সার্কেলকে ইকুয়ালি ডিভাইড করেছে বলে মনে হচ্ছে, কারণ তাদের প্রত্যেকটি কোণের মান 30 ডিগ্রি করে দেওয়া আছে। অর্থাৎ BED এই কোণের মান যেমন 30 ডিগ্রি, তেমনই CBD এই কোণের মানও 30 ডিগ্রি। আসুন দেখা যাক কীভাবে এই গ্রিন শেডের বা ব্লু শেডের অংশের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। বন্ধুরা, প্রথমে আমরা ভালো করে যদি ছবিটাকে দেখি তাহলে দেখতে পাবো এটি একটি কোয়ার্টার সার্কেল। যে কোয়ার্টার সার্কেলের ভেতরের যে ব্লু শেডের অংশটা রয়েছে সেটা বের করার জন্য আমরা প্রথমে EBCD এই যে সেক্টরিয়াল অংশটা আছে, এই সেক্টরিয়াল অংশটা যদি ক্ষেত্রফল বের করি এবং সেই ক্ষেত্রফলের থেকে যদি EBF এই ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করি এবং সেক্টরিয়াল অংশ DFC এই অংশ যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা এই গ্রিন শেডের বা ব্লু শেডের ক্ষেত্রফলটা অনায়াসেই পেয়ে যাব। সুতরাং আমরা প্রথমে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে এই সেক্টরিয়াল অংশগুলো এবং ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যায় কি না সেটা দেখব। বন্ধুরা, প্রথমে আমরা CBED এই যে অংশটা রয়েছে এটার ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করি। এরিয়া of sectorial portion BCDE equal to theta by 360 degree into pi r স্কোয়ার। এখানে r স্কোয়ার মানে হচ্ছে BC বা AB অর্থাৎ রেডিয়াসের ভ্যালু, ইকুয়াল টু থিটা মানে এখানে এই অংশটাকে বোঝাচ্ছে, অর্থাৎ 30 + 30 60 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার ইকুয়াল টু এটা কেটে গেলে 6 থাকছে, 6-এর সাথে এই স্কোয়ারের কেটে গেলে থাকছে অনলি 6, অর্থাৎ 6 পাই সেন্টিমিটার স্কোয়ার। এটা এই সেক্টরিয়াল অংশের ক্ষেত্রফল। 2 নম্বরে আমরা যেটা করব, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, অর্থাৎ এরিয়া অফ ট্রায়াঙ্গেল BFE এটা বের করার জন্য আমাদের BF এবং EF এর মান বের করতে হবে, কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়। এখানে ভূমি এবং উচ্চতা আমাদের বের করতে হবে। এটা আমরা কিভাবে বের করব দেখুন। BF ইকুয়াল টু BE cos 60 degree, that is equal to 6 √3 by 6 by half, that is 3, and EF equal to BE sin 60 degree, that is 6 into √3 by 2, that is এটা কাটে 3, that is 3 √3। সুতরাং
এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এরিয়া অফ ত্রিভুজ বি এফ ই ইকুয়াল টু হাফ ইন্টু বি এফ ইন্টু ই এফ, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বিএফ, বিএফের মান হচ্ছে 3 ইন্টু ইএফের মান হচ্ছে 3√3 ইকুয়াল টু 9√3/2 সেন্টিমিটার স্কোয়ার। বন্ধুরা 3 নম্বরে আমরা যেটা বের করব সেটা হলো এরিয়া অফ সেক্টরিয়াল পোর্শন BCD, that is equal to half into area of sectorial portion BCDE, that equal to half into 6 pi equal to 3 pi সেন্টিমিটার স্কোয়ার। বন্ধুরা 4 নম্বরে আমরা যেটা বের করব সেটা হলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল BFD, that is equal to half into BF into height। এখন হাইট, এই হাইটটা বের করার জন্য আমরা কি করব, অর্থাৎ হাইট ইকুয়াল টু এই ত্রিভুজের হাইট ইকুয়াল টু কি হবে, হাইট ইকুয়াল টু 3/6 sin 30 ডিগ্রি, কারণ এই ত্রিভুজের কোণ হচ্ছে 30 ডিগ্রি এবং এর অতির্ভুজের মান হচ্ছে 6, সুতরাং 6 sin 30 ডিগ্রি করলেই আমরা এর হাইট পাবো, অর্থাৎ 6 ইন্টু হাফ ইন্টু 3 সেন্টিমিটার। সুতরাং এরিয়া অফ ত্রিভুজ BFD ইকুয়াল টু হাফ ইন্টু BF মানে 3 ইন্টু 3 অর্থাৎ 9/2 সেন্টিমিটার স্কোয়ার। আবার সেক্টরিয়াল পোর্শন, সুতরাং এরিয়া অফ সেক্টরিয়াল পোর্শন FCD equal to area of BCD minus area of ত্রিভুজ BFD equal to 3 pi minus 9/2 সেন্টিমিটার স্কোয়ার। এখন বন্ধুরা যদি আমরা ব্লু শেডের রিজনের এরিয়া বের করতে চাই তাহলে ছবি থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ব্লু শেডের এরিয়া রিজনটা হবে টোটাল BCDE এই সেক্টরিয়াল অংশের এরিয়ার থেকে আমরা যদি ত্রিভুজ BFE এই এরিয়াটায় এবং সেক্টরিয়াল অংশ ECAD এই অংশটা বাদ দিই তাহলেই আমরা এই ব্লু শেডের এরিয়াটি পাবো। অর্থাৎ আমরা লিখতে পারি এরিয়া অফ
blue shaded region equal to of B C D E minus area of triangle B F E minus area of portion F C D। এখন টোটাল এরিয়াটা ছিল, অর্থাৎ এরিয়া অফ বিসিডি এর এরিয়া ছিল 6 পাই মাইনাস এরিয়া অফ ত্রিভুজ, এরিয়া অফ ত্রিভুজের যে এরিয়া ছিল সেটা হচ্ছে 9√3/2 মাইনাস, আর এরিয়া অফ হচ্ছে সেক্টরিয়াল অংশ এফসিডি বা পোর্শন অফ এফসিডি ইকুয়াল টু ছিল 3 পাই minus 9/2, that is equal to 6 pi minus 9√3/2 minus 3 pi plus 9/2, that is equal to 3 pi minus 9√3/2 plus 9/2। এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে আমরা লিখতে পারবো 3 পাই প্লাস 9/2 যদি কমন নিই তাহলে হচ্ছে 1 প্লাস 1 মাইনাস √3। এটাই সেন্টিমিটার স্কোয়ার, এটাই এই সেক্টরিয়াল অংশের ক্ষেত্রফল। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার।